বড় বড় হয়েছে। মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে দেখতে মহালয়া চলে গেল, কয়েকদিনের মধ্যেই পুজো শুরু হয়ে গেছে। আর এই পুজোর সময় আমরা শুধু নতুন কাপড় পরাই নয়, ভালো মন্দ খেতে আমরা খুবই পছন্দ করি। এই দুর্গা পুজোটা কিন্তু সবার কাছে বড়টা উৎসব। সারা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি 4টে দিনের জন্য। তাই যাই হোক, দুর্গা পুজোর সময় মিষ্টি, মাছ, মাংস, নিমকি, নাড়ু সবই খেতে আমাদের ভালো লাগে। আর আত্মীয়স্বজনও বাড়িতে টুকটাক আসে, তা তাদের যদি বাজার থেকে কিনে না খাওয়ায়, বাড়ি থেকে মিষ্টি বানায় খাওয়ানো যায়, তাহলে তো খুবই ভালো হয়। তার জন্য আজকের রেসিপি আমাদের রসমালাই। রসমালাই কিন্তু দারুণ একটা মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগে। আর রসমালাই না শুনলে কিন্তু জিভে জল চলে আসে। রসমালাই বানানোর জন্য 500 প্যাকেটের দুধ আমি ছানা কাটিয়ে রেখেছি। কত সুন্দর ছানা আছে। এই ছানাটা এখন খুব ভালো করে আমি মেখে নিই, চটকে নেব। চটকে নিয়েছি। এবং এই অল্প অল্প করে এইভাবে আস্তে আস্তে ছানাটা খুব মসৃণ করে মেখে নিতে হবে রসমালাইয়ের জন্য। যদি মনে করেন মাখতে মাখতে ছানাটা একটু হালকা শক্ত হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সামান্য একটু দুধ দিয়েও যদি মাখতে পারেন, একটু মাখা মাখা মাখতে হবে। আবারও এইভাবে আনবো এবং এইভাবে আস্তে আস্তে ভালো করে ছানাটাকে মেখে নেব। ছানাটা আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন দেখুন, এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আছে ময়দা, দিয়ে দেবো এই 1 চামচেরও কম ময়দা। আর দেবো সামান্য বেকিং পাউডার। চিনি, ময়দা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন আবারও বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নেব ছানাটা। সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন কতটা মিহি মিহি হয়েছে। আর যখন দেখবেন এইভাবে থালা থেকে উঠে আসছে, থালার গা থেকে, তখনই ভাববেন খুব ভালো করে ছানাটা মাখা হয়ে গেছে। এখন আমি রসগোল্লার আকারে ছোটো ছোটো করে বানিয়ে নেব। ছানাটা খুব সুন্দর, কতটা সফট মাখা হয়ে গেছে। এইভাবে রসমালাইয়ের জন্য ছানাটা রেডি করে নিতে হবে। পুরো দোকানে যেরকম রসমালাইগুলো সাইজের বিক্রি হয়, ঠিক সেরকম সাইজে বানাচ্ছি। এই একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে অল্প অল্প করে ছানা কেটে দেখুন আরেকটা বানানো দেখাচ্ছি। বানানো এগুলো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। খুব সহজে বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন রসমালাই, পুরো দোকানের মতো। দেখুন আরেকটা রেডি হলো। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। আরেকটা রেডি হয়ে গেল। এই দেখুন সব রসমালাইগুলো রেডি করা হয়ে গেছে। চলুন এখন রসমালাইটা বানানো শুরু করা যাক। রসমালাই বানানোর জন্য রসগোল্লাগুলো আগে রেডি করে নিতে হবে। তার জন্য দেখুন চিনি নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা এখন কড়াইতে দিয়ে দেবো। আর এই বাটিটা করে আমি 4 বাটি জল নিয়ে নেব। 100 গ্রাম চিনির মধ্যে 4 বাটি জল দেবো। এই 3.5 বাটির মতো জল দিয়েছি। এই চিনি শিরায় পাতলা ঘন কোনো পাবো না, শুধু রসগোল্লাগুলো একটু চিনি শিরায় জাল করে নেবো। তার জন্য চিনি কম, জল বেশি দিয়ে শুধু একটু জাল করে নেবো। এতে চিনি 50 গ্রাম চিনি দিয়ে আপনারা রসগোল্লাগুলো রেডি করে নিতে পারেন। এটা আমাদের দুধের মধ্যে তো জাল হবে দেবো, তার জন্য এর মধ্যে চিনি বেশি দেওয়ার দরকার নেই। নেড়ে চিনিটা গলিয়ে দেবো। টকবকে জল হচ্ছে এবং এক একটা করে বলগুলো দিয়ে দেবো। যেখানে গবগবা জাল হচ্ছে সেখানেই বলগুলো একটা করে ছাড়তে হবে। এইভাবে পুরো বলগুলো আমি দিয়ে দেবো চিনি শিরায়। সব বলগুলো দেখুন চিনি শিরায় দিয়ে দিয়েছি। ব্যাস এখন জাল হোক বেশ কিছুক্ষণ। রসমালাইয়ের রসগোল্লাগুলো ফুলে ফুলে কত বড় বড় হয়েছে। এখন এই রস থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। কত সুন্দর লাগছে। এইভাবে রস থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে।
এখন এই রসমালাইয়ের জন্য মালাইটা আমি রেডি করবো। আবারও কড়াই বসিয়ে দিচ্ছি। দুধটা কত সুন্দর জাল উঠে গেছে। এই 500 দুধ জাল করে করে পুরো 300 করে নেব, মানে ঘন করে নেব। এই রসমালাইয়ের মধ্যে দেওয়ার জন্য 5 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ, এর মধ্যে এই দুধ একটু নিয়ে নেব। এইটা ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো গুলে, তাহলে তাড়াতাড়ি করে রসমালাইয়ের দুধটা ঘন হবে। আমুল দুধটা সুন্দর করে গুলে নিয়েছি, দিয়ে দেবো। এই আমুল দুধটা দেওয়ার একটাই কারণ, তাড়াতাড়ি দুধটা ঘন হবে, তার জন্য খেতেও বেশি ভালো লাগে। একটু আমুল দুধ দিলে রসমালাইয়ের মধ্যে খেতে বেশ ভালো লাগে। ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আপনারা চাইলে এটা মানে গুঁড়ো করেও দিতে পারেন, আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা রসমালাইটা যেরকম মিষ্টি, মানে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। আমরা তো সব কিছুতে একটু মিষ্টি বেশি খাই, মিষ্টিতেও মিষ্টি বেশি খাই, তার জন্য আমি এতটা চিনি দিয়েছি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ আরও জাল করে দুধটা আরও ঘন করে নেব। দুধটা টকবকা জাল হচ্ছে। এই দেখুন চামচে করে সামান্য একটু ফুড কালার আমি নিয়েছি, আপনারা কেশরও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন কেশর নাই, কিন্তু সামান্য একটু ফুড কালার আমি দিচ্ছি। কালারটা একটু হালকা হলুদ হবে, দেখতে বেশ ভালো লাগবে। এখন দুধের মধ্যে মিশিয়ে দেবো। দেখছেন সামান্য পরিমাণে, এতবার সামান্য। দুধটা যখন আর একটু ঘন হবে আর একটু কালটা চলে যাবে। দেখুন আপনারা কেশর দিলে ফুড কালারটা দেবেন না, শুধু কেশরই দেবেন, আর কেশর না থাকলে সামান্য ফুড কালারটা দেবেন। দুধটা টকবক করে জাল হচ্ছে। এখন রসমালাইগুলো দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। দুধের মধ্যে 2-1 মিনিট জাল করে নিলে আমাদের রসমালাই। দেখুন বন্ধুরা, আমাদের রসমালাইটা পুরো রেডি। কত সুন্দর শুরু হয়েছে, দেখুন দুধটাও কত সুন্দর ঘন হয়েছে। খুব ভালো করে এর মধ্যে দুধটাও রসটা টেনে নিয়েছে, মানে দুধের রসটা। দেখুন আর আমি এই অবস্থা নামাচ্ছি, একটু ঠান্ডা হলে কিন্তু দুধটা আর একটু ঘন হয়ে যাবে। আর রসমালাই কিন্তু দুধটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। নামিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। রসমালাইগুলো বানানো হয়ে গেছে, কালারও খুব ভালো এসছে, পুরো মিষ্টির দোকানের মতো রসমালাই। আর এই দেখুন পুরো মাটির ভাঁড়ে সাজিয়ে নিয়েছি। মিষ্টির দোকানে কিন্তু এইরকম রসমালাই কিন্তু মাটির ভাঁড়ে সাজিয়ে দেয়, অনেক সময় এরকম প্লাস্টিকের বাটিতেও সাজিয়ে দেয়। কত সুন্দর লাগছে দেখুন। আর এই রসমালাই দেখে তো আমার জিভে জল চলে আসছে। এবার আমি খাবো। নিয়ে নিয়েছি এই খুঁড়িটা। আর আপনারা তো জানেন আমি তো মিষ্টি খেতে খুবই পছন্দ করি। ছোট্ট ভাত, ছোট্ট রসমালাই, ছোট্ট চামচ। এই দেখুন একটা তুলেছি। একটা খেয়েছি, একটা খাবো। পুরো গরম গরম রসমালাই। রসমালাই দুটো খেয়েছি, এবার একটু ঝোল খাবো। রসমালাইয়ের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে। সত্যি বন্ধুরা পুরো দোকানের মতো টেস্ট হয়েছে, দারুণ হয়েছে রসমালাই। এই পুজোয় আপনারা অবশ্যই একবার এইভাবে ঘরে রসমালাই বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। বাড়ির সবাই খুব খুশি হবে, আর বাড়িতে আত্মীয়স্বজন আসলে তাদেরও খাবেন, তারাও খুব খুশি হবে। তা আজকে আমার এই রসমালাইয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। আর আজকে থেকে পুরো তো সামনেই পুজো শুরু হয়ে গেছে, তা ভালো ভালো ভিডিও আরও আসতে চলেছে। মাছ মাংস এরকম আরও মিষ্টি নিমকি নাড়ুর ভিডিও, আপনারা সঙ্গে থাকবেন। তা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও। নমস্কার।